চাষি। মাঠে চাষের কাজ করে সে তার সংসার চালায়। এবছর জমিদারের কাছ থেকে সে যে জমিটা নিয়েছে তাতে ভালো ফসল হচ্ছে না। আর এই নিয়ে বলাইয়ের বউ সব সময় বলাইকে বকাঝকা করতে থাকে। অকর্মা ঠিকই, ভালো খেতে দেবার মরদ নেই, খালি মুখে বড় বড় কথা। এই মরেছে রে, তা বকবে তো বকবে, আবার বাসন কোসন ভাঙার কি দরকার আছে বউ? এভাবে বাসনগুলো ভাঙিস না বউ, এভাবে বাসনগুলো ভাঙিস না, তাহলে এগুলো যে আর ভাগ্যে জুটবে না রে, জুটবে না। খেতে তো দিতেই পারছো না, তাহলে এগুলো রেখে আর কি করব? কি করব? তার সে বরং ভেঙে সুরে তলা করে ফেরিওয়ালাকে দিয়ে দেব। এই সেরেছে রে, বউ আমার তো হেব্বি রেগে গেছে। এই শোন না বউ, আমি তো মাঠে খেটে খুটে যা রোজগার করি তার সবই তো তোর হাতে তুলে দেই নাকি? হ্যাঁ, দিয়ে তো একেবারে কৃতার্থ করেছো। বলি এই কটা টাকায় কি আর সংসার চলে? না ভালো একটু খেতে পারি, না ভালো পড়তে পারি। জমিদারের ওই অলক্ষণে ক্ষেতটা সেরে এবার ভালো একটা ক্ষেতের ব্যবস্থা করো, না হলে বাড়িতে এমন দুবেলা বোম পড়বে। আমি চললাম মাঠে, বাড়িতে তুই একা একাই বোম ফেলে একা একাই পড়। আমি বরং মাঠে গিয়ে ঘাসগুলো ছেটে নেই, কেমন? হ্যাঁ হ্যাঁ যাও, পারো তো শুধু ঘাসই ছাড়তে, পারলে না নিজেকে একটু সেটে সুটে কটা বেশি টাকা রোজগার করতে। আপদ আমার কপালেই জুটেছে। কি হলো, খাবার কি দিবি নাকি, নাকি আজও দিবি না? আজও না খেয়ে থাকতে হবে? ওই দেখো, কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত রাখা আছে, ওটাই নিয়ে খাও। পান্তা ভাত আর কাঁচা মরিচ, আজ যে তোমার কপালে এই জুটেছে সেটাই অনেক। কাল থেকে ভালো বাজার হাট না করলে এটাও জুটবে না, বুঝলে? কি দজ্জাল বউ রে বাবা। আচ্ছা, সবার ঘরের বউরাই কি এমন দরজাল হয় নাকি, আর এমন ঝগড়াটে হয়? তুই শেষ রে বলাই, তুই শেষ। বলাই খেতে গিয়ে তার সবজিগুলো দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো। কাল অবধি তো সবজিগুলো বেশ ভালোই ছিল, কিন্তু আজ আজ যে একেবারে সব সবজি শুকিয়ে গেছে। দেখে দেখে আজ ঘাসগুলো বেছে নেই, কাল না হয় খেতে জল দিয়ে দেখব কি হয়। ও খেতে জল দিয়ে আর কোনো কাজ হবে না গো দাদা। কেন দাদা, আসলে এই ক্ষেতের রহস্যটা কি বলো তো? দাদা, জমিদারের এই খেতে কোনো বছরই সবজি হয় না, ফসল সব নষ্ট হয়ে যায়, নয় পুইরা যায়। আর এই জন্যেই জমিদার এইবার সাইধা তোমার এই ক্ষেতটি দিছে, বুঝলাম না? বলো কি দাদা, তাহলে তো এবার আবার সর্বনাশ হবে। ফসল না হলে তার ঋণ শোধ করতে পারবো না আমি। ঋণ যদি সুদে আসলে দ্বিগুণ হয় তবে জমিদার আমাকে ভিটে মাটি ছাড়া করবে গো। এইটা তো তার ফোন দি, কত মানুষকে এই ক্ষেত চাষ করবার দিয়া সর্বনাশ কইরা দিল। যখনই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হইছে সেই গ্রাম সারা হইছে, বুঝলা? ব্যাটা সুদখোর জমিদারের পেটে পেটে এত শয়তানি। আমার নামও বলাই, দেখি আমাকে কিভাবে গ্রাম ছাড়া করো। আর ভাইবা কোনো লাভ নাই গো দাদা, যা হবার তা হইয়া গেছে। এবার আমি আসি গো দাদা। বলাইয়ের বেশ কিছু মুরগি, দুটো রাজহাঁস ও গোয়াল ঘরে দুটো গাভী ছিল। সেদিন রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন তাদের বাড়িতে দুটো চোর ঢুকলো। দাদা, এ বাড়িতে তো দেখছি অনেক কিছু চুরি করার মতো আছে গো। কাল তো জমিয়ে মহাভোজ করতে পারবো। আরে গাধার বাচ্চা, আস্তে 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 মুখ চেপে কথা বল। গেরস্ত জায়গা গেলে তরে মহাভোজ জন্মের মতো করাবো। আজ এই হাঁস দুইটা নিমু, কাল মুরগি আর গাভী দুইটা নিমু, বুঝলি? কেন কেন আজ শুধু হাঁস নেব কেন? আরে সত্যি তুই একটা গাধা রে, গাধা। আরে রাজহাঁস খুব শক্তিশালী হয়, যখন গায়ের তোরে প্যাক প্যাক করব তখন গেরস্ত আইসা রাম ধোলাই দেব, বুঝলি? তাড়াতাড়ি করে হাঁস দুইটা নিয়ে
আর ভাগ। চোর